বাড়ি নাকি সারাক্ষণই মানুষ শূন্য থাকে। সেই মুহূর্তে পুলিশের এক অফিসার জিজ্ঞেস করলেন, যার খুন হয়েছে সে কে? বিকাশ এখনও ভয় পেয়ে রয়েছে। অনিমেষদা সকালে ঘুমিয়েছে, সারা রাত চোখে ঘুম নেই আমাদের তিনজনের। আমি বলে উঠলাম, সকল শ্রোতা বন্ধুদের আমাদের নতুন ভিডিওতে স্বাগত। আমরা এখানে বিভিন্ন স্বাদের বাংলা গল্প তুলে ধরি আপনাদের কাছে। প্রতি সপ্তাহে আমরা নিয়ে আসি একটি করে নতুন গল্প। তো আর কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল গল্পে। গল্পের নাম ছিল দুঃস্বপ্নের ছায়াপথ। পার্ট 1 আপনারা নিশ্চয়ই শুনেছেন, যদি না শুনে থাকেন তো শুনে নিন একবার। গল্পের লিঙ্ক থাকবে আমাদের ডেসক্রিপশন বক্সে। চলে যাওয়া যাক নেক্সট পর্বে। গল্প পাঠে আমি অরিজিৎ এবং আমার সহপাঠী দীপায়ন। এইবার আমি বলতে শুরু করছি গল্পের দ্বিতীয় পর্ব। আমি বললাম, অ্যাকচুয়ালি সে আমাদের বন্ধু স্যার, নাম অয়ন সরকার, মেদিনীপুরের কুশবেড়িয়ায় বাড়ি। বয়স কত ছিল অফিসার জিজ্ঞাসা করলেন। আমি উত্তর দিলাম 16। আচ্ছা, কি করতে এই বিলগ্রামে আসা? কোনো রিলেটিভসদের বাড়ি নাকি তোমাদের এখানে? অফিসার ভুরু কুচকে জিজ্ঞাসা করলেন। আমি লক্ষ্য করিনি কখন অনিমেষদা ঘুম ছেড়ে উঠে বসেছে। অনিমেষদা বলল, আমরা এমনিই ঘুরতে এসেছি এখানে। অফিসার ব্যঙ্গ করে বললেন, বাবা, এত ঘোরার জায়গা থাকতে এখানেই আসতে হলো, এমন এক নির্জন গ্রামে? বিকাশও এইবার বলে উঠল, আরে দূর মশাই, এমন ঘটনা ঘটবে জানলে কি থোড়িই আসতাম এখানে? আমাদের এক প্রিয় বন্ধু প্রাণ হারাবে তাও কি থোড়িই বুঝেছিলাম? আচ্ছা আচ্ছা, কি ঘটেছিল বলো তো তোমাদের সাথে? অফিসার জিজ্ঞাসা করলেন। অনিমেষ দাদা সব ঘটনা হুবহু বলল। ওসি সাহেব তারপরে সেই অফিসারকে যেতে বললেন। ওসি স্যার পুরো মনোযোগ দিয়ে আমাদের সাথে ঘটা সব ঘটনাটি শুনছিলেন। তিনি আমাদের তিনজনকে তার বাড়ি নিয়ে এলেন আর তার চাকরটিকে বললেন, যাও হরি, ওদের জন্য কিছু একটা ভারী খাবার তৈরি করে নিয়ে আসো। তারপরে তিনি আমাদের দিকে ফিরলেন ও বললেন, কাল রাত থেকে তোমরা কিছু খাওনি, এখন কিছু একটা খেয়ে নাও, কথা আছে তোমাদের সাথে। ওনার আদেশ মতোই জলখাবার খেয়ে নিলাম আমরা। ওনার ডাইনিং রুমের ঘড়ি দেখলাম, সময় তখন প্রায় 9:30। আমরা গেলাম তারপর ওসি সাহেবের কাছে। উনি আমাদের সোফায় বসতে বললেন। আমি বললাম, তখন বলেছিলেন আমাদের সাথে কি কথা আছে আপনার? আমার কথা শেষ হওয়ার আগেই উনি বলে উঠলেন, আহা, আগে একটু বসো না স্থির হয়ে, তারপর নয় ধীরে সুস্থে কথা হবে। আমরা তিনজনে বসলাম। ওসি সাহেব বললেন, এবার শোনো, আমার পুরো নাম অসিত রঞ্জন মজুমদার। এই গ্রামেরই ছেলে আমি, পরে পোস্টিংও এই গ্রামেই পাই। এবার আসল ব্যাপারটা বলি তোমাদের। আমার ঠাকুরদা অতীশ রঞ্জন মজুমদার, তিনি ছিলেন একজন লাঠিয়াল। খুব নাম ছিল তার। এই যে উইলিয়াম জনাথন স্পিয়ার নামে এক ব্যবসায়ী, যার নাম বলেছিলাম মনে আছে কি, যার ওই পোড়া বাড়িটা, স্পিয়ার বাবুই আমার ঠাকুরদাকে ওনার লেথেল মোট সর্দার করেছিলেন। সহজ ভাষায় বললে, যে দারোয়ানকে আপনারা আগের দিন রাত্রিবেলা দেখেছিলেন তিনি আর কেউ না, আমারই ঠাকুরদা। গ্রামবাসীরা স্পিয়ার সাহেবের সাথে আমার ঠাকুরদাকেও পুড়িয়ে মেরেছিল। আমরা তিনজনে এতক্ষণ চুপচাপ সব গল্প শুনছিলাম। অনিমেষদা বলে উঠল, বুঝলাম তো সবই ব্যাপার, কিন্তু ওই টোটোওয়ালাটি আসলে কে ছিল? ওসি সাহেব এতক্ষণ চারিদিকে পায়চারি করে করে আমাদের গল্পটি বলছিলেন। এবার তিনি আমাদের অপর দিকের সোফায় বসে বললেন, তার বিবরণ যেমন তোমরা দিয়েছিলে, সেই বিবরণ অনুযায়ী কোনো ব্যক্তি বা কোনো টোটোওয়ালাই বিলগ্রামে থাকে তা তো আমার ঠিক জানা নেই। এইবার ওসি সাহেব আমাদের তিনজনের দিকে একবার আর চোখে দেখে আমাদের প্রশ্ন করলেন, ওই বাড়িতে তোমরা কি কোনো বই পেয়েছিলে, মানে কোনো পুরনো বই, যার প্রথম পাতায় হয়তো আছে কোনো লুসিফারের প্রতিকৃতি বা উল্টানো ক্রস? জানো, জনাথন স্পিয়ার মহাশয় ছিলেন শয়তানের উপাসক। তিনি নাকি তার আত্মা শয়তানকে উৎসর্গ করেছিলেন।
সেই যুগে তার কাছে ছিল শয়তানকে আহ্বান করার নানা বই, আর সেই বই সমগ্রের মধ্যে অন্যতম ছিল দ্য কোডেক্স গিগাস, দ্য বুক অফ কেলস এবং দ্য স্যানাটাইক বাইবেল। তোমরা চাইলে এই বইগুলো গুগলেও সার্চ করতে পারো। এই বইগুলো সম্পর্কে তোমরা গুগলে অনেক কিছুই পেয়ে যেতে পারে তথ্য। বিকাশদা বলল, আপনি তো বেশ ভালোই জানেন দেখছি ওই সাহেবের ব্যাপারে। খোঁজই নিইনি, আমার চাই ওই 3টি বই, যেই বইগুলি তোমরাই আমার কাছে এনে দেবে আজই রাতের মধ্যে। না হলে তোমার বন্ধুর খুনের দায় আমি তোমাদেরকেই ফাঁসিয়ে দেব। অনিমেষদা আমার দিকে তাকালো। আমি বললাম, কিছুতেই না, ও বাড়িতে আমরা আর কিছুতেই ঢুকবো না। আমি বলতেই বিকাশের মাথায় বন্দুক ধরলেন ওসি আর বললেন, যেতে তো হবেই, তোমরা দুজন না গেলে একে আমি জ্যান্ত ছাড়বো না। আমিও অনিমেষদা বাধ্য হলাম। আমাদের সন্ধেবেলা আবার ঢুকতে হবে ওই বাড়িতে, আদেশ দিলেন ওসি সাহেব। বলে আমাদের দুজনকে বাড়ির একটি ঘরে বন্ধ করে দেওয়া হলো, আর বিকাশকে গাছের সঙ্গে দড়ি বেঁধে রাখলেন বাগানে। ঘরে বসে আমরা দুজনেই দেখলাম নো টাওয়ার এলাকা, তাই কল করে কাউকে সাহায্য চাওয়ারও কোনো সুযোগ নেই। দাদা বললেন, বইগুলো এনে দিই, আমরা বিকাশকে সঙ্গে নিয়ে ট্রেন ধরবো, চিন্তা করিস না। সন্ধ্যা হয়ে আসলো। আমরা তৈরি হলাম অভিযানের জন্য। আমাদের গাড়ি করে নিয়ে যাওয়া হলো বাড়িটির সামনে। আমরা সেই মাথা ভাঙা মূর্তিটির পাশ দিয়ে বাড়িটির ভেতরে ঢুকলাম, তাও নীরবে, হাতে শুধু একটা টর্চ। গিয়েই সেই একটি ঘরের দিকে গেলাম যেখানে আমরা যাইনি। ভয়ে গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। ঘরটির দরজার কাছে গিয়ে বুঝতে পারলাম যে এইখানে মাথার উপরের ছাদটা অল্প ভাঙা। কিছুক্ষণ বাদেই শুনতে পেলাম যেন কেউ আমাদের পিছনে হেঁটে বেড়াচ্ছে। আমি আর অনিমেষদা আর দেরি না করে দরজাটা ভয়ে ভয়ে খুললাম। খুলতেই দেখি এক লম্বা কোট পরা লোক দাঁড়িয়ে আছে পেছনের দিকে মুখ। আমরা ভয়ে স্থির। টর্চটা হাত থেকে পড়ে গিয়ে নিভে গেল, সাথে সাথে অবছায়াটিও নিশ্চিহ্ন। আমরা দুজনে বুকে অল্প সাহস নিয়ে ঘরের ভেতরে ঢুকলাম। আমি ঘামে ভিজে গেছি। ঘরের ভেতরে ঢুকতেই খুঁজতে লাগলাম সেই 3টি বই, ড্রয়ার, টেবিল, সব জায়গা দেখেও পেলাম না। হাঁপিয়ে বসে পড়ি আমি। তখন খাটের নিচে রাখা একটি বস্তুতে হাত লাগে। দেখলাম 3টি নয়, কিন্তু আছে 2টি বই। সেই 2টি বই নিয়েই দৌড় দিলাম। ঘর ছাড়ার সময় এক পুরুষের চিৎকার। আমরা সব কিছু উপেক্ষা করে দৌড়ালাম। যত শক্তি আছে তা প্রাণ ব্যবহার করে দৌড়াচ্ছি। ভারী ভারী 2টি বই আমারই হাতে। দৌড়াতে দৌড়াতে দেখলাম দারোয়ান এসে দাঁড়িয়েছে। সে বলছে, যদি বাঁচতে চাও তবে পালিয়ে যাও, যত তাড়াতাড়ি পারো এখান থেকে। এইবার আর সেই চিৎকার না, শুনতে পাচ্ছি এক হাসি। ঠিক এমন সময় দারোয়ানের উপস্থিতি আমাদের সামনে। সেই চেঁচিয়ে বলল, বাঁচতে চাইলে বইগুলি ফেলে রেখে এক্ষুনি বেরিয়ে যাও এই বাড়ি দিয়ে। তার কথা কানে না তুলেই পালালাম অন্য এক রাস্তা দিয়ে। হাসিটি বাড়ছে। আমরা হাঁপাতে হাঁপাতে বাড়ির বাইরে বেরোলাম ও বইগুলো তুলে দিলাম ওসি সাহেবের হাতে। ওসি সাহেব বইগুলো পেয়ে এক বিজয়ী হাসি হাসলেন ও বললেন, সাবাস, খুব ভালো। অনিমেষদা বলল, এবার বিকাশকে ছেড়ে দিন, আমরা আপনার সব কাজ করে দিয়েছি। হ্যাঁ, তবে শুধু একটি বই জোগাড় করতে আমরা অসমর্থ। থেকে নামতে দেয়া হলো বিকাশকে। তার মুখ ও হাত বাঁধা। আমরা তার বাঁধন খুলে 3জনেই দৌড়ালাম স্টেশনের দিকে, লাস্ট ট্রেন ধরবার জন্য। এই অভিশপ্ত বাড়ির সীমানা যত তাড়াতাড়ি পার করতে পারি ততই ভালো। আর নিজেদের বাড়ি ফিরলাম বেঁচে। বাড়ি ফিরতে রাত 11টা বেজে গেছে। তার ঠিক 1 সপ্তাহ পরে খবরের কাগজে দেখি সেই ওসিকে। খবরের কাগজের হেডলাইনে দেওয়া রয়েছে, অদ্ভুত মৃত্যু বিলগ্রামের ওসির, আর দেওয়া আছে তার একটি ছবি। মৃত্যুর কারণ অত্যাধিক জল ও পেট্রোলিয়াম মিশ্রণ পান। তবে কি সত্যি এই কারণ? এখন হয়তো বুঝলাম সেদিন রাতে হাসিটি বাড়ছিল কেন। লাগলো আজকের গল্পটি। আজকের গল্পটি এখানেই শেষ হলো। যদি ভালো লাগে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। থ্যাংক ইউ।